তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো ডিসক্লেমার এটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ডিসক্লেমার তো এটা থাকবেই। আর বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাকে আমাদের PTG 20 স্পেশাল কোর্স লাইভ ক্লাস স্বাগতম এবং শুভেচ্ছা। PTG 2020 স্পেশাল কোর্স PTG লাইভ ক্লাস 7ই নভেম্বর 2020। আসলে এখন আমি আর কোনো আপনাদেরকে ওই আগে প্রথম দিকে আমি ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলা বলতাম, কিন্তু এখন এই লাইভ ক্লাসে আমি আর এগুলা বলি না। কেন বলি না? কারণ অনেক কিছু কিন্তু একটা ক্লাসের ভিতরে থাকে, আমি আর একটা বিষয়ে থাকি না, তাই না? এই জন্য কিন্তু আমাদের মূল ফোকাস থাকবে আজকে, মেইন থাকবে হলো স্ট্রাকচার, কিন্তু তার সাথে সাথে অনেক কথা থাকবে। এই জন্য আমি আসলে এইভাবেই করার চেষ্টা করি ইদানিং। তো এগুলা তো থাকবে, এগুলা দরকার নাই। আচ্ছা, স্ট্রাকচার সম্বন্ধে কার কি আইডিয়া আছে? হ্যাঁ, শাহ আলম ভাই, মার্কেট স্ট্রাকচার। হুম, এইটাই সবাই বলে, এইটুক পর্যন্তই। কিন্তু এটা আসলে অনেক ব্যাপক। এটা কিং, এটাই অনেক, মানে এটা এত বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আমরা যাই করি না কেন, মানে টোটাল কথা হইলো স্ট্রাকচার। স্ট্রাকচার মানে সোজা বাংলায় গঠন, বা আপনি কোনো কিছু শেপ, কোনো কিছু গড়ন, কোনো কিছু তৈরি হইতে যে একটা খাঁচা, সেইটাকে আমরা স্ট্রাকচার বলি। এবং এই স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আপনি দেখেন আমরা মানুষ, আমাদের বাইরে বাইরে দিয়ে একটা মানুষ আকার আকৃতি, উঁচা লম্বা যেরকম একটা দেখা যায়, তারপরে কিন্তু আমাদের ভিতরে কি আছে? ভিতরে যদি চামড়া থাকে, তার ভিতরে হাড্ডি আছে, রক্ত আছে, মানে আরো ভিতরে একটা একটা বিষয় রয়ে গেছে। তা মার্কেটেরও এরকম একটা বিষয়। মার্কেট কিন্তু এরকম এত সুন্দরভাবে হাই লো, হায়ার লো এইভাবে হয় না। কিন্তু এইটাই একটা উদাহরণ, এই ছবিটাই আমরা বেশিরভাগ চিন্তা করি, এবং এইটাই দেখবেন বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন চ্যানেলে, ফোরামে এইটাকেই ফোকাস করা হয়। কিন্তু আসলে কিন্তু মার্কেট স্ট্রাকচার যখনই আপনি চিন্তা করবেন, এর সাথে সাথে আপনার এই গঠনটার ভিতরে যে ওই যে আমি যেটাকে বলি স্কেলিটন, মানে একটা কঙ্কাল আছে। কঙ্কাল মানে এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে, এবং জানার জন্য এই স্ট্রাকচারটা আমাদেরকে বুঝতে হবে খুব ভালোভাবে, যে কিভাবে একটা মার্কেট। এবং এই স্ট্রাকচারের কিন্তু এমন না যে শুধুমাত্র এইটাই। এবং অনেকেই বলবে যে আপনি মার্কেট স্ট্রাকচার মানেই হইলো এই লো, হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। বাট মার্কেট কিন্তু এত সুন্দর একেবারে মাখনের মতো যায় না, তাই না? কখনো এরকম হয়, কখনো হাই লো হয়, কখনো উপরে যায়, কখনো নিচে যায়। নানানভাবে কিন্তু আমাদেরকে মার্কেট ডিসিভ করে, যেটাকে আমরা স্মার্ট মানিতে আমার কোর্সে আমি যেভাবে বুঝাই, আমি সেইভাবে আমার মতো করে আপনাদেরকে বলবো। এবং আপনারা শুধুমাত্র হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি কমন। এইটা ঠিক আছে, এর সাথে আমার কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, আমি এর সাথে এগ্রি। কিন্তু এর ভিতরেও আমাদেরকে স্ট্রাকচারটা বুঝতে হইলে আরেকটু গভীরে যাইতে হবে। যেমন এখানে আমি বলছি আই লো, মানে ইনিশিয়াল লো। ইনিশিয়াল লো বলতে আপনি যখনই দেখবেন যে একটা মার্কেট কিন্তু আমি দেখাইতেছি যে এভাবে পড়ছে, তার মানে এইটা কিন্তু একটা লো। এই লোটা ইনিশিয়াল, মানে আগে এই লোটা ছিল। তো এইখান থেকে যদি এখন মার্কেটটা উপরের দিকে যায়, তাহলে এটা হাই হয়েছে, এবং তারপরে কিন্তু এটা লো হয়েছে। তাহলে এই লোটার থেকে এই লোটা যেহেতু উপরে, এই জন্য হায়ার লো। এটা কেন হয়েছে আমাদেরকে বুঝতে হবে, যে এই হায়ার লোটা কেন হয়েছে। হায়ার লোটা কিন্তু হওয়ার একটা কারণ আছে। কি কারণ আছে বলেন তো লোকজন? কেউ বলতে পারবেন? আজিজ ভাই? আচ্ছা, লিকুইডিটি ঠিক আছে, লিকুইডিটি এইখানে আছে, হ্যাঁ, এখানে স্টপ লস আছে, এখানে পেন্ডিং অর্ডার আছে, এটা ঠিক আছে, এটা একটা উত্তর। কিন্তু আমি যেটা সবসময় বলি যে অর্ডার, বা অর্ডার ব্লক, বা অর্ডার ফ্লো, বা মানি ফ্লো, যেটাই বলেন না কেন,
তার মানে এখানে হয়তো দেখা যাবে যে বড় বড় ক্যান্ডেল আছে, আপনি যদি চার্টে যান তাহলে দেখা যাবে বড় বড় ক্যান্ডেল আছে এবং পুশ হায়ার, রাইট? তার মানে এখানে একটা ইম্পালস মুভ আছে এবং এখানে একটা কারেকশন আছে। তো এই কারেকশনগুলা কি, কারেকশন যেহেতু অর্ডারগুলো এখানে উপরে গেছে, তাহলে এখানে এখানে কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার কি কি কারণ হইতে পারে? একটা কারণ হইতে পারে প্রফিট টেকিং হয়েছে, আপনি বাই করছেন, সেল করছেন, যাই করছেন, প্রফিট হয়েছে, আপনি এই জায়গায় গিয়ে আর দেখছেন একটা রেজিস্ট্যান্স, আপনি এখানে প্রফিট টেকিং হয়েছে একটা। আবার কিছু লোক আছে চিন্তা করছে যে না আমি এখান থেকে সেল দিব কারণ এখানে রেজিস্ট্যান্স হয়েছে। আবার কিছু লোক চিন্তা করছে না আমি এনাফ প্রফিট হয়েছে, আমি এখান থেকে বাইরে হয়ে যাব। এখন স্মার্ট মানি কি করে, অনেক সময় দেখা যায় যে ডাবল টপ হয়েছে, তার মানে সেল দিছে। ওই যে আপনি একটু আজিজ ভাই যে কথাটা বলছেন, আমি আপনাদেরকে যেটা শিখাইছি বুঝাইছি, তার মানে এখানে এসএল আছে এবং পেন্ডিং অর্ডারগুলো আছে, পেন্ডিং লস মানে বাই স্টপগুলো আছে। তো অনেক সময় মার্কেট উপরে যায়, এগুলারা খায়, খাইয়া আবার নিচে চলে আসে, রাইট? ওকে, তাহলে এটা আমরা দেখলাম। এখন নর্মালি আমরা যেটা শিখছি হায়ার হাই হায়ার লো, হাই হাই, সেটা তো করবই। তো এখন মার্কেটের ভিতরে এটা আবার লো যখন তৈরি হয়েছে, তখন কিন্তু আবার লোয়ার হাই হয়েছে, কিন্তু এখানে লোয়ার লো হয় নাই, এখানে আবার হায়ার হাই হয় না, এখানে লোয়ার লো হচ্ছে। লোয়ার হাই হইলে লোয়ার লো হইতে পারে, কিন্তু হয় নাই, তার মানে এটা কনজেশন। এবং এই যে জিনিসটা, এটা কি আপনাদেরকে আমি আগে বলছি, এটা কিন্তু একুমুলেশন, রাইট? ওই যে আমি আমার আলু পটলের যে গল্পটা বলছিলাম মনে পড়ে, সেই আলুর গল্প বা পটলের গল্প বা মাংস বা মাছ যেটাই হোক, আপনি মাছ বা যেটাই হোক আপনাকে কালেক্ট করতে হয়। কালেক্ট করার পরে সেটাকে কিন্তু আপনি একটা দাম ধরতে হয় যে ঠিক আছে আমি 8 টাকা 10 টাকা 12 টাকায় কিনছি, এখন আমাকে বেচতে হবে। তো যেহেতু আমাকে বেচতে হবে, তার মানে আমাকে এটাকে প্রাইস মার্ক আপ করতে হবে, এটাকে বলে মার্ক আপ করা। তার মানে আমার 10 টাকা অ্যাভারেজে বাই সেল ছিল, আমি কিনছি, এখন আমার টার্গেট হলো যে আমি এটা 50 টাকায় নিয়ে যাব। তো এখন 50 টাকা তো আমি আর আপনি নিতে পারি না, কারা নেয়? স্মার্ট মানি নেয়। তো স্মার্ট মানি এটাকে ব্রেক করছে, যেই মাত্র এটাকে ব্রেক করা হয়েছে তখন আমরা বলতেছি যে এটা ব্রেক স্ট্রাকচার, ব্রোক স্ট্রাকচার হাই। কোন হাই? এখানে একটা হাই আছে না? আচ্ছা, কেউ মনে হয় আসছে, দেখি তো। হ্যাঁ, সাজ্জাদ ভাই আসছে। হ্যাঁ সাজ্জাদ ভাই, দেরি কেন তো? হ্যালো সাজ্জাদ ভাই। সাজ্জাদ ভাই কি কথা শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেরি কেন? অফিসে ছিলেন? আচ্ছা আচ্ছা, না করে দেরি হলো কি অফিসে ছিলেন কিনা? আচ্ছা, তো ঠিক আছে আমরা আজকে, হ্যাঁ জি, ও কারেন্ট ইন্টারনেট এটা তো কমন সমস্যা। আচ্ছা যাই হোক, আমরা বেশিক্ষণ হয় নাই, শুরু করছি। মূল বিষয়টা হলো মার্কেট স্ট্রাকচার, আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং এই স্ট্রাকচারটা আমাদের এই জন্য জানা দরকার। আমরা যদি চার্ট প্যাটার্ন করি, আমরা যদি যেটাই কিছু করি না কেন, এইগুলা কিন্তু প্রত্যেকটা একটা স্ট্রাকচার, একটা গঠন, মানে একটা কাঠামোর উপরে কিন্তু দাঁড়ায় থাকে, তাই না? আপনি যদি আহ, যদি চিন্তা করেন যে আপনি চার্ট প্যাটার্নে যদি যান, আমরা নেক্সটে চার্ট প্যাটার্ন করব, এখনো করি নাই, কিন্তু তারপরও আপনারা জানেন যে এটা একটা প্যাটার্ন, তাই না? এটা একটা স্কোয়ার মানে রেক্টাঙ্গেল বলে, অথবা এটা একটা কনজেশন বলে, এবং বেশিরভাগ কারণগুলোই কিন্তু কনজেশন। তারপরে এটাকে আপনি বলে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। তা আরও কেউ আসছে মনে হয়, এরকম হইলে তো মজা লাগে না। বা হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমরা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বলি, বা ডিসেন্ডিং বলি, অ্যাসেন্ডিং বলি, ডাবল টপ বলি, ট্রিপল টপ বলি, মানে সোকল্ড, এগুলা সোকল্ড এই কারণে বলি কারণ আমরা এগুলো শিখি। কিন্তু যেহেতু আমরা স্মার্ট মানি স্টুডেন্ট, আমরা অর্ডার ব্লকের স্টুডেন্ট, আমরা যেহেতু অনেক বেশি নিজেদেরকে দাবি করি যে আমরা ইনস্টিটিউটের সাথে যাই,
আমাদের হয়তো ইনস্টিটিউটের মতো পয়সা নাই, কিন্তু আমরা যদি ইনস্টিটিউটকে ফলো করতে পারি তাইলে আমাদের যে সুবিধাগুলো সেইটাই আমার কোর্সে আমি শেখানোর চেষ্টা করি, তাই তো? তাইলে আমি এটাই বলতে চাইতেছি যে চার্ট প্যাটার্ন, ক্যাটেল প্যাটার্ন যেটাই পড়ি না কেন, সেটার ভিতরে আমাদের কিন্তু একটা ফরমেশন থাকে বা একটা গঠন থাকে, একটা স্ট্রাকচার থাকে। এই স্ট্রাকচারটা কিন্তু এই জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা যদি এইটা করি, তার মানে আমরা বললেই আপনি বুঝতে পারতেছেন সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল মানে স্যার এই দুইটা ট্রায়াঙ্গেল বা দুইটা অ্যাঙ্গেল একটা সমান। আমি যদি বলি যে অ্যাসেন্ডিং, হ্যাঁ, কেউ দেখেন না আপনারা স্ক্রিন? কি কয়? হ্যালো আজিজ ভাই? হুম, পাইছেন? হ্যাঁ সাজাদ ভাই, প্লিজ কথা বলেন। আমি বুঝলাম না, আজকে তো আপনারা নতুন না, তাহলে এক একজনের এই সমস্যা হচ্ছে কেন বলেন তো? মানে গত সপ্তাহে, ওরে আল্লাহ রে, আমি কেমনে দেখামো? সবাই দেখতে পারতেছে তো। আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। গত সপ্তাহে তো ক্লাস করছেন আপনি, কেমনে করছেন? আমি তো স্ক্রিন, এরকম হইলে তো মজা লাগে না। সাজাদ ভাই কি সমস্যা আপনার? গত সপ্তাহে ক্লাস করছেন না? আপনি তো নতুন না, কয়টা ক্লাস করছেন সাজাদ ভাই? কি করি বলেন তো? না বুঝলাম না, 2 দিন 3 দিন ক্লাস করার পরে হঠাৎ করে সবাই শিশু হয়ে গেল কেন? আমি তো মজা পাইতেছি না, ঘটনা কি? আচ্ছা যাই হোক, আমি আহ, আজকে তো হরিবল অবস্থা। হ্যাঁ সাজাদ ভাই আবার ঢুকছে। হ্যালো সাজাদ ভাই, দেখিও তো না। সাজাদ ভাই কি আসছেন? তার নামও তো দেখি না। ওরে বাবা রে, এ তো কানেকশনই পাচ্ছে না। এই জন্য আমি আপনারা কেউ এই লিঙ্কটা দিলে ভালো হয়, নাহলে তো আমি ক্লাস করতে পারি না। সাজাদ ভাইরে নিয়ে তো মুশকিলে পড়ে গেলাম আজকে। আর হয় কি, প্রিপারেশনটা নষ্ট হয়ে যায়। হ্যালো, সবাই শুনতে পান, দেখতে পান? আচ্ছা, তো এখন কি করি বলেন? সাজ্জাদ ভাই তো বিরাট বিপদ। আচ্ছা, আপনারা মানে নেক্সটে গুগল মানে গুগল মিটের লিঙ্কটা অন্য কেউ দিলে কি হয়, আমি ক্লাসটা নিতে থাকতে পারি, আপনারা অ্যাক্সেস দিতে পারেন, জাহিদ ভাই বা কেউ, তাহলে ভালো হবে। ঠিক আছে, কেউ দায়িত্বটা নিয়েন, হ্যাঁ? কারণ গুগল মি সাজ্জাদ সাজ্জাদ ভাই ঢুকতেই পারেনি মনে হয়। আচ্ছা, আহ, আমি কন্টিনিউ, কথাও তো কয় না সাজ্জাদ ভাই, কথা বলেন।
জাহিদ ভাই, আচ্ছা আপনি একটু ওনার সাথে মেসেঞ্জারে কথা, মানে কি সমস্যা একটু দেখেন তো। আসলে এইভাবে হইলে কি হয়, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, মজা পাই না। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম, তাহলে এখানে লোয়ার হাই, তার মানে লোয়ার লো হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তার মানে এখানে কি হয়েছে, এখানে একুমুলেশন হচ্ছে, এটা বুঝার একটা পদ্ধতি। এবং অনেক সময় দেখা যায় একটু নিচেও যায়, তারপরে আবার উপরে যায়। মানে আসল ব্যাপারটা হইলো যে এই হাইটাকে ব্রেক করছে, এই হাইটা যখনই ব্রেক করছে বা এই হাইটাকে যখনই ব্রেক করছে, তখন কিন্তু এটা স্ট্রাকচার ব্রেক করছে। তার মানে আমরা যদি এখান থেকে এখানে যাই, এটা হাই এটা লো, এখন প্রাইস যদি এর নিচে যায় তাহলে এই স্ট্রাকচারটা ব্রেক করে, আবার যদি উপরে যায়, মানে আরো উপরে যায়, তাহলে এই স্ট্রাকচারটা ব্রেক করে। অর্থাৎ এখানে কিন্তু সুইং আছে, আমরা সুইং গুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই। এটা 3 বার হইতে পারে, এবার 5 বার হইতে পারে, এটা তো আপনাদেরকে শিখাইছি তাই না? সুইং তো আপনারা শিখছেন, সুইং, পিভট, ফ্র্যাকটাল, এগুলো তো শিখছেন তাই না? তো ব্রোকেন স্ট্রাকচার যখন ভাঙে বা ব্রোক করে, তখন কিন্তু তারা আবার এটা টেস্ট করে। টেস্ট করে কেন? কারণ দেখে যে এই যেই লেভেলটাকে ব্রেক করছে সেই লেভেলটার মধ্যে অর্ডার আছে। আমার সব কথাগুলোর ভিতরেই অর্ডার কথাটা থাকবে, মানে আপনি দেখেন যাই করেন না কেন অর্ডারের বাইরে কিছুই নাই। এবং আমাদের মূল খেলাটাই হলো অর্ডার নিয়ে। আপনি সাপ্লাই ডিমান্ড বলেন, আপনি ক্যান্ডেল প্যাটার্ন বলেন, চার্ট প্যাটার্ন বলেন, আপনি যাই বলেন, অর্ডার ছাড়া তো কিছু হবে না। অর্ডার করলেই তো আপনি প্রাইস মুভ করবে। এবং বাই সেল অর্ডারের ভিতরে, বায়ার এবং সেলারের ভিতরে যখন একটা ইমব্যালেন্স তৈরি হয়, তখন কিন্তু জিনিসগুলা কার্যকরী হয়। এখানে এই যে আমি বললাম, যে এই লাস্ট হাইটাকে ব্রেক করছে, এই হাইটাকে ব্রেক করছে কেন, কেউ বলতে পারবেন? হ্যালো শাহ আলম ভাই, এই হাইটা ব্রেক করছে কেন বলতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ বাই প্রেশার তৈরি হয়েছে এবং এখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। মনে করেন যে 500 বায়ার সেলার ছিল, কথার কথা। এখন যারা স্মার্ট মানি, তারা দেখতেছে যে আমরা এখানে একুমুলেশন হয়েছে। আমি তো বলছি এই ফেজটা একুমুলেশন। আপনারা সবসময় এটা মনে রাখবেন, একুমুলেশন, মার্কআপ, তারপরে আপনার গিয়ে ডিস্ট্রিবিউশন, তারপরে মার্কডাউন, এইগুলো হলো মার্কেটের ফেজ। এই ফেজগুলো আপনারা মনে রাখবেন, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করেন বা না করেন, এগুলা খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখন আপনারা দেখেন এইটা যখনই এখানে গেছে, আপনার বায়ার এবং সেলারের ভিতরে এটা সমান সমান ছিল, বা কি ছিল অর্ডার আমরা জানি না, বায়ার এবং সেলারের ভিতরে মারামারি হচ্ছে বা অ্যাকুমুলেশন হচ্ছে। স্মার্ট মানি চিন্তা করছে যে আমাদেরকে প্রাইসটাকে উপরে নিতে হবে, তাহলে যখনই এটাকে ব্রেক করছে তখনই এটা একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। আর এখানে একটা ব্যালেন্স আছে, এখানে ব্যালেন্স আছে, ব্যালেন্স। এখন বায়ার সেলার ব্যালেন্স যখন ইমব্যালেন্স তৈরি হয়, তখন কিন্তু বাই প্রেশারের কারণে এটা হয়েছে, এবং এইটার মূল কারণ অর্ডার। এখন যখন ইমব্যালেন্স তৈরি হয়েছে, তখন স্মার্ট মানি কিন্তু চিন্তা করছে যে আমি উপরে যাব, কিন্তু এর আগে আমাকে দেখতে হবে যে এই প্রাইসে আরও কেউ বিক্রি করে কিনা। তখন কিন্তু তারা টেস্ট করে। এবং এখানে একদল যখন চিন্তা করছে যে এতটুকু গেছে, আবার কি পড়ে যায় কিনা মার্কেট, অনেকে এখান থেকে আবার সেল করে দিবে, তখন স্মার্ট মানি কিন্তু অনেক সময় নিচেও আসে, তারপরে আবার উপরে যায়। এটা আমি বারবার বলার চেষ্টা করি, এবং আপনারা চার্টে তাকাইলে 100টা চার্টে তাকান, 1000 চার্টে তাকান, 1 লক্ষ চার্টে তাকান, এইভাবেই চলে। এইটাকে আমি বলতেছি যে ইমব্যালেন্স তৈরি হয়, এবং এই ব্যালেন্স এবং ইমব্যালেন্সটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। স্ট্রাকচার সবাই চিনে, হায়ার হাই হায়ার লো সবাই চিনে, কিন্তু আজকে আমি আপনাদেরকে যেই কথাগুলো বলতেছি, এই কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াই দিস স্ট্রাকচার হ্যাপেন, হোয়াই দিস ব্রেক হ্যাপেন। চার্টে যে ব্রেকআউট ট্রেডার বলে, তারপরে পুল ব্যাক ট্রেডার বলে, তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার বলে, সাপ্লাই ডিমান্ড ট্রেডার বলে, এই যে বলে প্রাইস অ্যাকশন ট্রেডার বলে, সবাই কিন্তু বলে কেন, বলে কেন, ওয়াই, কেন এই জিনিসটা হয়। এইটার একটাই কারণ, একটাই উত্তর, সেটা হলো বায়ার সেলারের ভিতরে যেই টানা হেচড়াগুলা চলে বা একুমুলেশনগুলা চলে, এবং ইনস্টিটিউট যখন
মার্কেটকে চিন্তা করছে যে আমি উপরে যাব, তখন তারা অবশ্যই অবশ্যই এখানে একটা ব্যালেন্স এবং ইমব্যালেন্স তৈরি করবে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে, এটা অ্যাকুমুলেশনের ক্ষেত্রে হবে, এটা মার্কআপের ক্ষেত্রে হবে, এটা আপনার গিয়ে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হবে, প্রত্যেকটা জায়গায়। ঠিক আছে, যাই হোক, আমি এক জায়গায় পড়ে না থেকে আগায় যাই। তাহলে হায়ার লো হইলো এখন আজকে থেকে যদি আপনাদেরকে কেউ বলে বা এই প্রশ্নটা করে, আপনি দেখবেন আপনার 100 জন বন্ধুরে 50 জন বন্ধুরে জিজ্ঞেস করেন, এই কথাগুলো বলতে পারবে না, বলবে হায়ার হাই হায়ার লো, হায়ার লো হায়ার হাই, হাই 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 হাই। কেন হয় জানি না, কিন্তু আজকের পর থেকে আপনারা কি আর এই কথা বলবেন? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আমি এই জন্য বলতেছি। এবং জাহিদ ভাই আজকে ক্লাসটা করতেছে, জাহিদ ভাই ওই ক্লাস কিন্তু আগে পায় নাই। জাহিদ ভাই, আমি কিন্তু আমার সিক্রেটগুলো আপনাদের সাথে শেয়ার করা শুরু করছি। কেন? আপনাদের বন্ধন দাদা আছেন তো? আচ্ছা নেক, মানে জাহিদ ভাই বা শাকিল ভাই বা হালিম ভাই যারা ক্লাসগুলো করছে তারাও কিন্তু এগুলা পায় নাই। পায় নাই বলতে আমি তখন এগুলা দেই নেই। কারণ কি? কারণ এগুলা একটু ডিপ। আবার এগুলা মানে ওই যে বললাম যে 10 বছরের বিষয়গুলো তো একবারে দেওয়া যাবে না। এবং যেহেতু লাস্ট ক্লাসে আপনারা আমার সাথে প্রমিস করছেন যে আমার সাথে অনেকদিন থাকবেন, যাবেন, আপনারা আগাবেন, এই জন্য কিন্তু আমি আমার বিষয়গুলা আপনাদের সাথে এখন দেওয়া শুরু করছি এবং আমি আপনাদেরকে প্রিপেয়ার করে দেওয়া শুরু করছি। আমি শুধু দিলেই হবে না, আপনারা যাতে নিতে পারেন। সেন্ডার এবং রিসিভার এই জিনিসগুলো যদি ঠিক না হয় তাহলে কিন্তু হবে না। এবং আপনারা যেহেতু আমার সাথে থাকবেন, লাইভ ট্রেডিং রুম করব, আমরা অনেক দূর যাব, এই জন্য কিন্তু আপনাদেরকে আমি এখন অনেক কিছু বেশি দিব। এই জন্য আপনারা ক্লাসগুলো মিস করেন না, আপনারা বোঝার চেষ্টা করেন। আপনারা যদি মার্কেটে প্রফিট করতে চান এগুলা বুঝতে হবে, এবং এই জিনিসগুলা পাবেন না কোথাও। পাবেন না মানে কি, অনেকভাবে পাবেন। আমি কি আকাশ থেকে পাইছি? মায়ের পেটের থেকে তো শিখে আসি নাই। আমিও অনেক আহ, মানে এখান থেকে সেখান থেকেই শিখছি, এবং আমার অভিজ্ঞতা দিয়ে যেটা আমার কোর্সে আমার পিটিজি আমার 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 মানে ফাউন্ডার, আমি আমার এটা সৃষ্টি এবং আপনারা এখন এর অংশ। তো সেইখানে কিন্তু আমি এই জিনিসগুলো আমি সুন্দরভাবে একটা একটা করে আমি এখানে নিয়ে আসছি, যেটা আমার কাজে লাগে, যেটা মিনিংফুল হয়। আমি ইউটিউবার না, আমার ইউটিউবে আমি ইউটিউবার না, সোজা কথা। আমার মূল উদ্দেশ্যই ছিল যে আমার একটা দুইটা চারটা 10টা যেই স্টুডেন্ট হোক, যারা আমার সাথে থাকবে, যারা আমার কথা শুনবে, যারা আমার সাথে চলবে, তাদেরকে আমি জিনিসগুলো দিব। এবং বিলিভ মি, এই জিনিসগুলা আপনি পাবেন না, একসাথে পাবেন না, হয়তো অনেক ভিডিওতে পাবেন। হ্যাঁ, আমি যে স্ট্রাকচারগুলা শো করি, আমি যে স্লাইডগুলা শেয়ার করি, হ্যাঁ, এগুলো অনেক ভিডিও থেকে আমি নেই, ইউটিউবের বিভিন্ন জায়গার থেকে নেই। এবং প্রতিটা ক্লাসে প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি তাদেরকে ধন্যবাদ দিই। আমি দেখি যে কোনটা আমার কাজে লাগে, কোনটা আমি বুঝতে পারি, কোনটা আমি আমার স্টুডেন্টদের বুঝাইতে পারি, সেইভাবে কিন্তু আমার স্লাইডগুলো ব্যবহার করি। এখানে কোনো হাইডেন সিক্রেটের কিছু নাই। বাট হাউ টু অ্যাপ্লাই ইট, হাউ টু রিয়েলাইজ ইট, হাউ টু রিকগনাইজ ইট, এইটা হলো আমি আপনাদেরকে বুঝাই আমার মতো, আমার ভাষায়। তো যাই হোক, আমরা একটু আগাই। স্ট্রাকচার ব্রেক করার পরে আবার নিচে আসে, হায়ার লো হয়। কেন হয়? কারণ এখানে অর্ডার আছে কিনা সেই জিনিসগুলো দেখার চেষ্টা করে। আমরা অর্ডারের বাইরে কোনো কথা বলবো না। আবার এটাকে ব্রেক করার পরে আবার উপরে যায়, হায়ার হাই হয়, হায়ার লো হয়, হায়ার হাই হায়ার লো, এইভাবে যায়। আবার কিন্তু এটা ব্রেক করে। এখন পরবর্তী স্লাইডে গেলেই আমরা দেখব এই আগের সাথে কিন্তু এটা মিল নাই, কিন্তু আবার যদি চিন্তা করেন ঠিকই এর ভিতরে এই জিনিসগুলাই আছে। এবং আমি ওই যে বলছি যে আমরা জামা কাপড় পরি, শার্ট প্যান্ট পরি, একটা মানুষ সাদা কালো উঁচা লম্বা যাই হোক না কেন, তার ভিতরে কিন্তু সবার রক্ত হাড্ডি মাংস মজ্জা এরকম আছে। এবং এই মার্কেটের ভিতরেও কিন্তু এই জিনিসগুলো আছে। এখন এটাকে কেউ এলিয়েট ওয়েভ বলে, এটাকে কেউ প্রাইস সেকশন বলে, এটাকে কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স বলে, যে যেভাবে বলে বলুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি আমার মতো করে বলতে গেলে আমি এখানে বলবো প্রত্যেকটা জিনিসই আমাদেরকে স্ট্রাকচার, প্রত্যেকটা জিনিস এখানে অর্ডার, প্রত্যেকটা জিনিস একটা একটা কাঠামো, একটা খাঁচা এর ভিতরেই কিন্তু আছে। এখন আপনি এইখানে দেখবেন যে এইখানে কনজেশন হয়েছে, এখানে আপনি এখানে আপনি ট্রায়াঙ্গেল পাইতে পারেন, এখানে আপনি কারেকশন হয়েছে, এখানে আপনি ফ্ল্যাগ প্যাটার্ন পাইতে পারেন, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়েছে, এখানে আপনি রেক্টেঙ্গেল পাইতে পারেন। এগুলা আপনারা আস্তে আস্তে শিখবেন, যেটা আমি আজকে আপনাদেরকে কিছুটা দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে ডাবল টপ কেন হচ্ছে, ডাবল টপ কেন কাজ করে না, এই জিনিসগুলো আপনাদেরকে আমি শিখাইতেছি। এই জিনিসগুলা যদি শিখতে পারেন
তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাজে লাগবে। এবং আমরা লাইভ ট্রেডিং রুম যেটা করব, আমাদের কিন্তু এইভাবেই আমাদের চার্টগুলো পড়তে হবে। এবং আমি চাইতেছি কি, যে আমি যখন চার্ট না পড়ি, আপনারা পড়বেন, আপনারা দেখবেন, আপনারা শেয়ার করবেন, সেখান থেকে আমি বেনিফিটেড হব, আরেকজন বেনিফিটেড হবে, এই জিনিসগুলা। আচ্ছা, যাই হোক, এই ফরমেশনটা বুঝতে পারছেন তো আপনারা, তাই না? আপনারা একটু কথা বললেন তাহলে আমার ভালো হয়। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, মানে আন্ডারস্ট্যান্ড, যে ওই যে কেন এইটা করলাম আর কেন এইটা করলাম। তার মানে আপনি যদি 4 আওয়ারে এরকম করেন, হ্যাঁ, যেমন ইম্পালস মুভ কারেকশন, ইম্পালস কারেকশন, অথবা রান, তারপরে পুল ব্যাক, রান পুল ব্যাক, রান পুল ব্যাক, আমরা দৌড়াইলাম একটু থামলাম, দৌড়াইলাম একটু থামলাম, এইটা করলাম। তাহলে আবার যদি 1 আওয়ারে যান, 30 মিনিটে যান, অথবা যদি মান্থে থাকেন, আবার যদি ডেতে যান, তাহলে কিন্তু এরকম থাকবে, তাই না? এবং আপনারা এই জিনিসগুলা বুঝতে হবে, এই কাঠামোগুলা চোখে তৈরি হইতে হবে। এবং আমি আপনাদেরকে বারবার বারবার একটা কথা বলি, প্লিজ আপনারা খাতায় হোক অথবা চার্টে হোক এগুলা ড্র করেন, এগুলা ড্র করেন, এগুলা ড্র করেন। এগুলা পাগলামি না, এগুলা খুব দরকার, এগুলা দরকার। কেন দরকার? যাতে আমাদের চোখে এই জিনিসগুলা ভাসে। একটা মার্কেট শুধু এইভাবে স্ট্রেট উঠে না, আপ ডাউন করে উঠে। এই আপ ডাউনের ভিতরে কিন্তু অনেক গল্প, অনেক গল্প। এইখানেই বহু মানুষ মারা যাচ্ছে, লস করতেছে, অ্যাকাউন্ট ব্লো করতেছে। হোয়াই? বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্ট্রাকচার। স্ট্রাকচার ইজ কিং। সবাই বলেন আমার সাথে একসাথে, স্ট্রাকচার কিং, স্ট্রাকচার ইজ কিং। সবাই বলেন। সালম ভাই, বিকজ স্ট্রাকচারটা যদি আপনি না জানেন, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। অর্থাৎ আমি বারবার যেটা বলতেছি, আপনি যতই প্যাটার্ন বলেন, যতই কিছুই বলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স বলেন, তার প্রত্যেকটা জিনিস একটা গঠন আছে, প্রত্যেকটা জিনিস একটা আকার আছে, আকৃতি আছে, একটা খাঁচা আছে, একটা ফরম্যাট আছে, একটা ফরমেশন আছে, সেই জিনিসটাই। ওকে, তো এখন দেখেন ওই একই চার্ট, এখানে কিন্তু আমি কি ড্র করছি, হারমোনি, খুবই মানে অ্যাডভান্স একটা জিনিস। অথচ আপনি যদি না জানেন, না পড়তে পারেন, আপনি কিছুই তৈরি করতে পারবেন না। আপনি তৈরি করতে পারবেন না বলতে, আপনার চোখের সামনে এগুলো থাকবে, কিন্তু আপনি এটা দেখবেন না। আগের স্ট্রাকচারে কিন্তু এটা ছিল, তখন কি এইটা দেখা গেছে? তখন কি বোঝা গেছে যে এখানে আমি হারমোনিক হবে? বাট আমি যখন জানি স্ট্রাকচার, আমি যখন হারমোনিক জানি, আমি এখন ড্র করছি হারমোনিক। এখন এটা যে জানে না তার দরকার নাই, কিন্তু জানলে তো ভালো, না? আমরা জানবো। এখন ফিবোনাকি বলেন, হারমোনিক বলেন, সেই জিনিসগুলাকে আবার এই স্ট্রাকচারগুলাকে আরো ভাঙা হয়েছে। এই যে স্ট্রাকচারটা, এই যে মার্কেটটা, এই যে চার্টটা দেখাইছিলাম, এই একটা চার্টেরই বিভিন্ন রূপ আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে হারমোনিক আঁকলাম, এখানে আবার এই একটা জিনিসই কত পার্সেন্ট রিট্রেস করতে পারে, 61.8, এটা হলো গোল্ডেন রেশিও। এই পর্যন্ত করতে পারে, 50 করতে পারে, 38 করতে পারে, 78 করতে পারে। তারপরে এটা পুশ করে, পুল ব্যাক করে, এখানে 3 ড্রাইভ হইতে পারে, এখানে যে অ্যাঙ্গেল হয়েছে, এখানে ডাবল বটম হয়েছে, এখানে ডাবল টপ হয়েছে, নানান কিছু। ওই জিনিসগুলোরে যদি আপনি না ভাঙতে পারেন, তাহলে আপনারা এন্ট্রি নেবেন কিভাবে, তাই না? এই জন্য আমি আগে আপনাদেরকে সরে সরে মানে সব শিখাইতেছি, সব শিখাইতেছি। এরপরে কিন্তু আমরা আরো হায়ারে যাব, অ্যাডভান্সে যাব, লোয়ার হাই। তার মানে লোয়ার হাই যখন হচ্ছে, তখন আমি বুঝতেছি এটা ডাউন ট্রেন্ড ফরমেশন। এবং ডাউন ট্রেন্ড ফরমেশন থেকে যখন এটা আবার আপে যাচ্ছে, এটা কারেকশন। বিকজ এই লোয়ার হাইকে কিন্তু সে ব্রেক করে নাই, এই লোয়ার হাইকে কিন্তু সে ব্রেক করে নাই। তার মানে এটা অবশ্যই অবশ্যই এই ডাউনের ভিতরে আছে, এই ডাউনের ভিতরে আছে। তাহলে এটা কি ডাউন না? তাহলে এটা কারেকশন। কিন্তু আবার যদি আপনি এই জায়গাটা চিন্তা করেন, এটা কিন্তু আপ। মনে করেন এটা 4 আওয়ারে আছে, তাহলে এটা 1 আওয়ারে কি আপ না? এখন আপনি যদি আমাকে বলেন যে স্যার আমি বাই নিব, নেন। আপনি যদি বাই সেট আপ পান, ভাই পান, নেন। আর আপনি যদি মনে করেন না স্যার আমি এই পর্যন্ত গেলে তারপর আমি সেল দিব, বিকজ আমি চাই আমার এসএলটা এইখানে থাকুক। আর আমি যদি এখানে বাই নেই আর যদি পড়ে যায়,
আমার তো কিছু করার নাই, কারণ আমি তো স্রোতের এগেনস্টে চলে গেছি, এগেনস্ট দ্য অড, এগেনস্ট দ্য টাইড আমি চলে গেছি। সো এগুলা আপনারা কি করবেন সেটা নির্ভর করে আপনি যখন বুঝবেন, জানবেন, এবং আপনি যখন বুঝতে পারবেন যে কেন আমি স্রোতের বিরুদ্ধে যাব না, তখন কিন্তু আপনি আর যাবেন না। এটা অনেকে প্রশ্ন করে, অনেকে বলে যে স্যার আমি এখানে বসে থাকবো কেন, আমি, আপনি নেন, সমস্যা কি, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কত নেবেন। এখানে যদি 200 পিপ হয়, আপনি এখানে 20 পিপ 30 পিপের জন্য যাইতে পারেন। আপনাকে সেফ থাকতে হবে সবসময়। এখন 20 পিপ 30 পিপের জন্য যদি যান, তাহলে আপনার সেই রিস্কটাও সেইভাবে নিতে হবে। এখন আপনি গেলেন 20 পিপের জন্য, বসে থাকলেন 200 পিপ নিয়ে। এই যে আজকে বন্ধন দাদা বা জাহিদ ভাই যারা বললো যে লস করছি $100 $200, ওয়াই? বিকজ ওই যে ধরে রাখছে, অথবা বুঝতে পারে নাই 300 মুভ হয়ে গেছে। হ্যাঁ, না না, আমি সেটা বলতেছি না, আমি বলতেছি যে আমরা যদি বুঝতে পারি, আমরা যদি বুঝতে পারি তখন কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে যদি আমরা স্রোতের পক্ষে থাকি, এখানে যদি 200 পিপ হয়, তাহলে আমি যদি বিপরীতে যাই, তখন কিন্তু আমাকে ছোট একটা টার্গেট দিতে হবে। আমি যদি, না ওইটা সমস্যা না, ওইটা আমার, ওইটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয়টা হচ্ছে যে আমি একটা করতে পারি যে এখানে আমি বাই সেল করব না, কারণ এখানে কারেকশন, রাইট? এটা তো কারেকশন। আবার এইটাই কিন্তু 1 আওয়ারে গেলে আপ, আপ ট্রেন্ড, রাইট? তো এখন আপ ট্রেন্ডে দেখা গেছে যে আমি এখানে 50 পিপ পাই, ঠিক আছে, আমি তাহলে 25 টার্গেট করি। আর আমি দেখতেছি যে এইখানে এ বি, এইটা যদি এ আর বি হয়, আমি একটু ক্লিয়ার করি, ঠিক আছে, এটা এ, এটা বি, তার মানে এটা সি। তাহলে এইটা যদি 200 পিপ হয়, আমি আশা করতে পারি যে ডি 200 পিপ হবে। দেখেন প্রায় কিন্তু সেম, খেয়াল করছেন? এবং চার্টে দেখেন, চার্টে যায় দেখেন, আপনি বারবার দেখেন, ইউরো দেখেন, জিবিবি দেখেন, গোল্ড দেখেন, যাই দেখেন, দেখবেন যে এরকম ফরমেশন প্রচুর আছে, যেটাকে আমরা এবিসিডি বলতেছি, ঠিক আছে। এর ভেতরে কিন্তু অনেক কিছু আছে, যেটা আমরা একটু আগে আপনি দেখাইলাম, একটু আগে আপনাদেরকে যেটা আমি দেখাইলাম, এই যে ভাঙে ভাঙে দেখাইলাম, আরো অনেক কিছু আছে। এখানে অল্প কিছু ভাঙে দেখাইছি, ভাঙতে চাইলে আরো অনেক কিছু আছে, অ্যাসেন্ডিং আছে, ডিসেন্ডিং আছে, ডাবল টপ আছে, ডাবল বটম আছে, তারপরে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আছে, তারপরে ফ্ল্যাগ আছে, তারপরে মানে 136 রকমের ব্যাপার আছে, আর যে যত জানতে পারেন। আচ্ছা, তাইলে আমরা স্ট্রাকচারটা যদি জানি, আমাদের জন্য অনেক ভালো হবে, অনেক ভালো হবে, আমরা সব কিছু বুঝতে পারবো। দেখেন এখানে আপনার কারেকশন হয়েছে, এখানে ইম্পালস হয়েছে, এখানে আপনার রেজিস্ট্যান্স হয়েছে, এখানে সাপোর্ট হয়েছে, এখানে সাপ্লাই ডিমান্ড হয়েছে, এখানে আপনার কারেকশন হয়েছে, এখানে ইম্পালস হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা কারেকশন, সরি স্ট্রাকচার, এটা স্ট্রাকচার, একটা কাঠামো, এবং ওভারঅল ট্রেন্ড কিন্তু ডাউন। এবং আবার যদি এখানে টান দেন, তাহলে আপনি দেখবেন এটা আপের দিকে যাচ্ছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস। এখন এখানে র একটা চার্ট আপনাদের আজকে হোম টাস্ক হবে, আমাকে আপনারা এই র একটা চার্টকে আপনারা বিভিন্নভাবে স্ট্রাকচার করে আমাকে দেখাবেন। কি দেখাবেন? খালি হায়ার হাই হায়ার লো এগুলো করলে হবে না, আপনাদেরকে দেখাবে কোথায় ইম্পালস হয়েছে, কোথায় কারেকশন হয়েছে, কোথায় কি হয়েছে, কেন হয়েছে, মানে চার্ট একটু একটু বোঝানোর চেষ্টা করবেন যে হ্যাঁ আমি বুঝতে পারছি, মানে আমি বুঝতে পারছি, মানে আপনি বুঝতে পারছেন। যেমন এটা কনজেশন, এটা দেখলেই বোঝা যাচ্ছে। আবার এটা টান দেন, এটা একটা ফ্ল্যাগ, আবার এটা কারেকশন হয়েছে, এটা আবার দেখেন, দেখছেন? এই যে দেখেন, এটা কি হয়েছে? স্মার্ট মানি, এখানে এখানে ওই যে লিকুইডিটি, এখানে স্ট্রাকচারটা ব্রেক হয়েছে। তাহলে এটা কি? এটা কনজেশন বা রেঞ্জ বা কনসোলিডেশন। এটা ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পরে আবার উপর দিয়ে গেছে। উপর দিয়ে কেন গেছে? বিকজ
এখানে ব্রেক হওয়ার পরে স্ট্রাকচারটাকে টেস্ট করতে গেছে। হ্যাঁ, এটা এই পর্যন্ত টেস্ট করতে পারে, নাও করতে পারে, এটা তো আমার হাতে নাই, কিন্তু আমি জানি যে আমার স্ট্রাকচারটা ব্রেক হয়েছে। আমার এই স্ট্রাকচার ব্রেক হয়েছে এই বোঝাটা হইলে ইম্পর্টেন্ট। এখন স্ট্রাকচার যখন ব্রেক হয়েছে, ব্রেক হওয়া মাত্রই আমি কিন্তু জানি যে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডের দিকে শিফট করছে। যখন লোয়ার হাই হয়েছে, লোয়ার লো হয়েছে, তখন আমি দেখতেছি যে এই যে এ বি সি ডি, মানে আমি যখন দেখাবো তখন মনে হবে যে পুরো মার্কেট মাখন। এগুলো আপনারা আঁকবেন প্লিজ, আমার কথা শুনেন, এরকম আঁকবেন, খাতায় আঁকেন অথবা চার্টে আঁকেন, এগুলো আঁকা দরকার আছে। এগুলো যদি না আঁকেন আপনাদের হাত আসবে না। এগুলো যদি আপনারা আঁকেন আপনাদের চোখের সামনে ফ্ল্যাগ প্যাটার্ন ভাসবে, আপনাদের সামনে ট্রায়াঙ্গেল ভাসবে, আপনাদের সামনে ডাবল টপ হবে, আপনাদের সামনে ডাবল বটম হবে, আপনাদের সামনে ডাব্লিউ প্যাটার্ন হবে, আপনাদের সামনে এম প্যাটার্ন হবে। এগুলো দরকার আছে। একুমুলেশন দেখবেন, কারেকশন দেখবেন, ইম্পালস দেখবেন। হ্যাঁ, এগুলা এগুলা এগুলো দরকার আছে। এগুলা এই যে এখানে দরকার আছে, দেখেন এগুলা এগুলো আঁকতে হবে, এগুলো আঁকতে হবে। জাস্ট ওই যে ছোটবেলা যেরকম সরে সরে শিখছেন ঠিক এইভাবে শিখতে হবে। যদি না শিখেন তাহলে সেটা আপনার ব্যাপার। এগুলা দেখেন, আমি দেখাইছি আপনাদেরকে কিভাবে করবেন। ভুল হোক, আপনি যখন করবেন, করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন, তখন আপনার অটোমেটিক কারেকশন হয়ে যাবে, কারেক্ট হয়ে যাবে। দেখেন এইগুলা আসলে আমি আপনাদেরকে এই জন্য বলি, আমার একদম বাস্তব অভিজ্ঞতা, আমার 10 ইয়ার্সের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করি। এগুলা মানে অন্য ভিডিওতে এগুলা পাবেন না। কেন পাবেন না? কারণ এইগুলা এইভাবে বলবে না কেউ। আমি আপনাদেরকে এই জন্য বলতেছি, বারবার বলতেছি যে আপনারা নিজেরা নিজেরা এগুলো আঁকাআঁকি করেন, ড্র করেন, আপনারা পোস্ট করেন, আপনারা অ্যানালাইসিস করেন, আপনারা গ্রুপে দেন, আপনারা একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করেন, একজন আরেকজনকে ইয়ে করেন, কি বলে, প্রশ্ন করেন, জানার চেষ্টা করেন। আপনারা অনেক লাকি, আপনারা একটা গ্রুপে আছেন, এবং এমন একটা গ্রুপ আমি মনে করি বাংলাদেশে এরকম গ্রুপ আমি চাই। মানে আমাদেরটা একটা এক নাম্বার অন্যরকম হোক, এক নাম্বার টাম্বার বুঝি না, ডিফারেন্স একটা গ্রুপ হোক, সবাই সবাইকে সহযোগিতা করবে, সবাই সবাই একসাথে শিখবে। ইটস মাই ড্রিম। ওই একই চার্ট, এই আগের চার্টটাই আপনি দেখেন, এই চার্টটাই, মানে এই চার্টটা বলতে এইরকমই একটা বিষয়। এই যে দেখেন, আবার স্মার্ট মানি কিন্তু এখানে ধোকা দিচ্ছে, আবার এখানে কারেকশন হয়েছে, আবার এখানে স্ট্রাকচার ব্রেক হয়েছে, স্ট্রাকচার এখানে টেস্ট হয়েছে, মানে রিটেস্ট হয়েছে। হ্যাঁ, এখানে আবার এটাকে ফল করছে। তো ফল করার আগে কিন্তু আরো ছোট 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 অনেক সুইং আছে। এই সুইংগুলি ভেরি ইম্পর্টেন্ট। সুইংগুলা আপনাদেরকে জানতে হবে, স্ট্রাকচারগুলো জানতে হবে। সব স্ট্রাকচার, প্রত্যেকটা জিনিস স্ট্রাকচার, স্ট্রাকচারের বাইরে কিচ্ছু নাই। স্ট্রাকচার ইজ কিং, স্ট্রাকচারের বাইরে কিচ্ছু নাই। আপনি রেঞ্জিং মার্কেট, তার ভিতরে স্ট্রাকচার দেখেন, সব স্ট্রাকচার। এগুলো আপনাকে আঁকতে হবে, এগুলো না আঁকলে হবে না। এখন আপনি আমার সাথে কথা বলেন, আপনারা আপনারা কি এই আঁকাকিগুলা করবেন তো, এই পাগলামিগুলা করবেন তো? এটা করা দরকার আছে কিনা বলেন আপনারা। আপনারা যদি না আঁকেন, আপনারা যদি না আঁকেন তাহলে এগুলা বুঝতে পারবেন আপনার হাতে কি, আপনার চোখে কি আসবে এগুলা? আমি ওই যে প্রথমে একটা চার্ট দেখাইছিলাম না, শুধু ক্যান্ডেল, সেই চার্টটাই কিন্তু এরকম। সেই চার্টটা বলতে আপনার MT4 এর যেই চার্টই আপনি নেন, প্রত্যেকের চার্টই এরকম। তার ভিতরেই এই এই নুয়ান্সগুলি রয়ে গেছে, এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো রয়ে গেছে। কিন্তু যখন আপনি এইগুলো এইভাবে ড্র করবেন ড্র করবেন ড্র করবেন, তখনই আপনার এই ম্যাজিকগুলা ফুটবে। এবং দিস ইজ দ্য বিউটি। এইটাই হলো এই মার্কেটের সবচেয়ে বড় সৌন্দর্য এবং সবচেয়ে বড় সিক্রেট, এবং সবচেয়ে বড় ইগনোর করা, মানে অবহেলিত ট্রেডারদের দ্বারা। মানে অবহেলিত বলতে এই আমি যেভাবে বলতেছি এভাবে করে না, করে না। আপনারা দেখবেন আমি আমার অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি, ওইখানে দেখবেন যে চার্টের মধ্যে প্রচুর দাগাদাগি থাকে। কি কেন থাকে, কি থাকে, আইনো। এই আজকে আপনাদেরকে বললাম যে আপনারা যখন এগুলো করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ স্যার কি বলছে। এখন বিরক্ত লাগতে পারে যে একই কথা বারবার বলে, কি বলে এগুলো, আবার কেন দাগাদাগি করবো। যখন দাগাদাগি করবেন তখন বুঝবেন যে কেন বলছি। ওগুলা কিছুই না, এতক্ষণ যা বলছি তাই। লো হইলে কি হবে, ব্রেক হইলে কি হবে, রেজিস্ট্যান্স কি, পুল ব্যাক কি, ওই জিনিসগুলো এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এর বাইরে কিছু নাই। এই বারবার দেখাইছি একই জিনিস, স্ট্রাকচার। আর এই জিনিসটাই দেখেন, মার্কেট স্ট্রাকচার চিটশিট বাই, এটা একটা জায়গার থেকে আমি কালেক্ট করছি ইন্টারনেটে।
বা ভিডিও, আমার মনে নাই। আপনাদের ভাল লাগতে পারে বা আপনাদের প্রয়োজন হইতে পারে বা ভাল লাগে, এটাই আমি দেখাইছি। ডেফিনিশন অফ শর্ট টার্ম পিভট, এটা একটু পড়বেন, দেখবেন, বোঝার চেষ্টা করবেন। দেখেন কত সুন্দর একটা বিগ স্ট্রাকচার, তার ভিতরে আবার ছোট স্ট্রাকচার, তার ভিতরে আবার স্ট্রাকচার। দেখছেন? আপনাদের কয়েকদিন আগে আমি একটা চিত্র করছিলাম, মনে আছে? যে সার্কেল, তার ভিতরে একটা সার্কেল, তার ভিতরে একটা সার্কেল, প্রাইমারি ট্রেন্ড, তার ভিতরে একটা ছোট ট্রেন্ড, শর্ট টার্ম, লং টার্ম, মনে পড়ে? তো এটার একটা আরেকটা উন্নত সংস্করণ। প্লিজ এগুলো আঁকেন, এগুলো আঁকার চেষ্টা করেন, এগুলো আঁকেন। এগুলো আঁকলে আপনাদের ভালো হবে, অনেক ভালো হবে। নিজেরা নিজেরা আঁকেন। হ্যাঁ, এটা কি এরকম আঁকেন, জাস্ট আঁকেন, লেখেন, এগুলো অনেক ভালো হবে, অনেক ভালো হবে। আমার কথাগুলো শুনেন আপনারা, আপনাদের অনেক ভালো হবে, এটুকুই বললাম। ওই আবার এটা দেখাইছি কি হচ্ছে, আপ ট্রেন্ড, এই কনসলিডেশন, সাইডওয়ে মার্কেট, বা আপনাকে বেস, সাপ্লাই ডিমান্ডে আমরা যখন শিখবো তখন এটা বেস হয়ে যাবে, র্যালি হয়ে যাবে, এটা র্যালি। তারপর র্যালি কিভাবে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে হচ্ছে, লোকাল হচ্ছে কিভাবে, লোকাল হাই বা লোকাল লো যেটারে বলি, বা এসআর বলি, সাপোর্ট রেজিস্ট্যান্স, ফ্লিপ, এগুলো আপনারা শিখবেন। এগুলো আপনাদের আমি আজকে অনেক কিছু অ্যাডভান্স দেখাইছি। আরও এই দেখেন, মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আপনারা এইভাবে এইভাবে আঁকেন। এগুলো আঁকেন, যত পারেন এগুলো আঁকেন, দেখেন, বুঝেন। নিজে নিজে বোঝার চেষ্টা করেন, তারপরে এটাকে আবার এটা নিজে সাপোর্ট রেজিস্ট্যান্স করেন, এটাকে সাপোর্ট করেন, তারপরে এটা কারেকশন করেন, এইভাবে আঁকেন। কিভাবে আঁকবেন সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনাদেরকে খাওয়াই দিচ্ছি, গিলায় দিচ্ছি। এখন আপনারা কি করবেন আই ডোন্ট নো। দেখেন, আঁকেন, এগুলো আঁকার চেষ্টা করেন। হ্যাঁ, এগুলো আঁকার চেষ্টা করেন, এগুলা দরকার। এই যে কারেকশন হয়েছে, এখানে আপনার যদি পিভট, সরি ফিবোনাক্কি পান, ফিবোনাক্কি হবে, এখানে যদি আঁকেন তাহলে এই জিনিসগুলো আসবে। এগুলো আপনারা করতে হবে, এগুলা এগুলা আমি তোর দেখাইলাম, আপনাদেরকে বুঝাইলাম। আপনারা যদি এই জিনিসগুলা এখন বুঝেন তাহলে এগুলা কাজে দিবে, আর নাহলে আপনাদের কোনোই কাজে দিবে না। ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডটা কিভাবে হইলো, স্ট্রাকচারটা কি, কেন হইলো, এ বি, তারপরে সি কারেকশন হয়েছে, এখন ডি কেন হবে, হবে কি না, ক্যান্ডেলগুলা কি হইতে পারে, এগুলা যদি আপনি না আঁকেন, চার্টের কাছে না যান, এগুলা বুঝতে পারবেন না। শুনেন, আপনি যদি আমার এই কথাগুলা মূল্য দেন, আমার এই স্লাইডগুলাকে মূল্য দেন মানে যদি মনে করেন যে না এগুলা অনেক ভ্যালু আছে, তাহলে এটা ভ্যালু আছে। আর কেউ যদি মনে করেন না এগুলো কোনো মূল্য না, এগুলো ফালতু, তাহলে ফালতু। এখন আমি এর বাইরে আমার আর কিছু করার ক্ষমতা নাই, এবং আমি জানি যে এগুলো কত ইম্পর্টেন্ট। দেখেন, এখানে হলো লিকুইডিটি, এবং এখানে হলো ফেক একটা জোন তৈরি করছে, তাই না? এগুলো আপনার কিন্তু আপনাদের শিখাইছি, এটা কিন্তু অরিজিনাল, এটা অরিজিনাল একটা রেজিস্ট্যান্স। কেন? কারণ দেখেন প্রাইস এখানে যাওয়ার পরে ইম্পালস একটা ফল হয়েছে, একটা ড্রাস্টিক ফল হয়েছে। আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স করাইছিলাম, মনে পড়ে? ড্রাস্টিক কথাটা, অবভিয়াস কথাটা মনে পড়ে আপনাদের? আজিজ ভাই, শাহ আলম ভাই, শাহ আলম ভাই পান নাই? আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লাস পান নাই? ও মাই গড। আচ্ছা, আপনারা একটু, আমি বারবার বলছিলাম যে গ্রুপে কে কোনগুলো ক্লাস করেন, কতগুলা ক্লাস করেন, একটু লেখেন। কারণ আমি কিন্তু আপনাদেরকে একসাথে নিয়ে যাইতে চাই। আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের পাওয়ার পয়েন্টগুলোও পান নাই? গ্রুপে দেওয়া আছে তো সালম ভাই, গ্রুপে কিন্তু দেওয়া আছে পাওয়ার পয়েন্ট। প্লিজ, আমি কিন্তু গ্রুপে, আপনারা যারা এখানে অ্যাক্সেস পাইছেন, আপনাদেরকে ফুল জিনিসগুলো আমি দিয়ে দিছি। অর্থাৎ জাহিদরা যা করছে, জাহিদরা কিন্তু কোর্স কমপ্লিট করে ফেলছে, তাই না? 10টা ক্লাস কমপ্লিট করে ফেলছে। এটা হলো আমার একটা মানে কমিটমেন্ট সবার সাথে। কিন্তু আসলে যারা আমার সাথে অ্যাক্সেস থাকে, মানে ফুল কোর্স করবে বা আমার সাথে লং টার্ম থাকবে, তারা 10টা থাকবে না, তারা 10টা, 20টা, 100টা, যত ক্লাস হবে, যখন যা আমার সাথে অ্যাক্সেস করতে পারবে। এবং আমি চেষ্টা করি, যেহেতু তারা ক্লাস করে গেছে, তারা কোর্স করে ফেলছে, তারা যে আজকের ক্লাসে ঢুকছে, আজকের ক্লাসটা যাতে তাদের কাছে নতুন মনে হয়, একঘেয়ে মনে না হয়, এই জন্য তাদেরকে নতুন স্লাইড দেই, নতুনভাবে বোঝানোর চেষ্টা করি।
এই জন্য কিন্তু তারা আমার ক্লাসগুলোতে জয়েন করে, তাই না? জাহিদ ভাই কেন জয়েন করা দরকার? জাহিদ ভাই তো এগুলো করে গেছে, স্ট্রাকচার এগুলো তো শিখাইছি তাদেরকে। বন্ধন দাদা সেই আগের আরো আগের স্টুডেন্ট, সেও কিন্তু এগুলো জানে না। শিখার শেষ নাই। তাছাড়া আমি চেষ্টা করি যাতে আপনারা মজাও পান, যাতে একঘেয়েমি না থাকে, তাই না? প্রত্যেকটা ক্লাস আমি চেষ্টা করি যে কিছু না কিছু নতুন, একটা কিছু হইলেও নতুন শেখার, রাইট? তো যাই হোক, আমি আপনাদেরকে এটা বলবো, আপনারা একটু দেখেন, কষ্ট করেন, সবাই সবাইকে সহযোগিতা করেন এই জিনিসগুলো। আর আমি আপনাদেরকে কোনো স্ট্রাকচারের ভিতরে মানে ওই এতটুক দিব অতটুক দিব না, ওই যে ধরে রাখা, ওই ধরে রাখি না। আপনাদেরকে আমি উজাড় করে দেওয়ার চেষ্টা করি যদি আপনারা নিতে পারেন। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো এখানে একটা অরিজিনাল রেজিস্ট্যান্স আছে, অথবা অরিজিনাল এখানে একটা সাপোর্ট আছে। তখন দেখবেন স্মার্ট মানি এখানে একটা ফেক তৈরি করে, এখানে একটা ফেক রেজিস্ট্যান্স তৈরি করার পরে কেন এখানে কিন্তু এসএলগুলো আছে, পেন্ডিংগুলো আছে, এসএলগুলো আছে, পেন্ডিংগুলো আছে। আপনারা যে কোনো সময়, সব সময় কোনো ট্রেড নেওয়ার আগে সব সময় খেয়াল করবেন যে এসএলগুলা কোথায় আছে। আমি যদি এসএল দিতাম কোথায় দিতাম, আমি যদি বাই স্টপ সেল স্টপ দিতাম কোথায় দিতাম, বিএস সরি এসএস সেল স্টপ, আর এখানে হলো বাই স্টপ বিএস আর এসএল। তার মানে এগুলো লিকুইডিটি, এখানে কিন্তু এগুলো আছে, এই জন্য কিন্তু এখানে গেছে, এই লিকুইডিটিগুলো খাইছে, খাইয়া আবার নিচে চলে গেছে। বুঝতে পারছেন? তাহলে এখানে যারা বাই দিছিল তাদের এসএল গুলো কোথায়? এইখানে, এখানে এসএস মানে সেল স্টপ। এইখানে যে বাই দিছিল তাদের এসএল গুলা কোথায়? আপনারা কি বুঝতে পারতেছেন? আমি যে লিকুইডিটি বলি, আমি যে অর্ডার ব্লক বলি, আমি যে স্মার্ট মানির ধোঁকা বলি, এগুলা এগুলা কিন্তু এইটা এসএল সেল স্টপ, এখানে আছে বাই স্টপ, এখানে আছে এসএল। মানে পেন্ডিং অর্ডার বলতে বাই স্টপ সেল স্টপ, বাই লিমিট সেল লিমিট, এগুলো তো পেন্ডিং, তাই না? এগুলো পেন্ডিং থাকে না নাকি? এগুলা এগুলা তো জানেন। হ্যাঁ, পেন্ডিং অর্ডারগুলো তো চিনেন, আপনারা চিনেন না? বাস, হ্যাঁ, বাই স্টপ সেল স্টপ, বাই লিমিট সেল লিমিট, এগুলা। তো এইটাই আমি বলতে চাচ্ছি যে আপনারা এগুলো যদি না করেন, না প্র্যাকটিস করেন, তাহলে হবে না। এই যে এখানে দেখেন, এই যে ডলারগুলো সাইন দেওয়া, তার মানে এখানে ওই যে পেন্ডিংগুলো রয়ে গেছে, এসএলগুলো রয়ে গেছে। এইখানে হলো অরিজিনাল, এখানে একটা ফেক, অরিজিনাল ফেক, অরিজিনাল ফেক, অরিজিনাল ফেক, এগুলাই হলো মেইন কারবার। দেখেন এখানে লিকুইডিটি আছে, তার মানে এখানে যখন প্রাইসটা আছে আপনি ধরে নেবেন যে এই পর্যন্ত আসতে পারে, আইসা আবার উপরে যাইতে পারে, যতক্ষণ পর্যন্ত স্ট্রাকচার ব্রেক না করবে। আর যদি স্ট্রাকচার ব্রেক করে তাহলে আবার নিচে চলে যাবে। এবং স্ট্রাকচার যদি ব্রেক করে এবং নিচে যদি যাইতে চায় সেই ক্ষেত্রে আমাকে বইলে যাইতে হবে যে হ্যাঁ ব্রেক করছি, টেস্ট করছি, আমি এখন নিচে যাব। না বইলে যায় না, মার্কেট না বইলে যায় না, কিন্তু আমরা ধরা খাই কারণ আমরা ধৈর্য ধরি না। এবং এগুলা আপনারা যত করবেন তত দেখবেন যে আমি কেন করব, আমি কেন ধরা খাবো, আমি লস করব। কারণ আমি জানি এগুলা, মার্কেট আমাকে বলে শুনো, গল্প শুনো, এইভাবে এইভাবে গল্প শুনো, কিন্তু আমরা শুনি না, শুনতে চাই না, শুনতে জানি না, শুনতে পারি না। এবং আমরা জানি না প্রসেসটা কি, বাইসেল যে প্রসেসটা, মার্কেট যে একটা প্রসেস, ইনস্টিটিউটের যে একটা প্রসেস, এই জিনিসগুলো আমরা জানি না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন এই যে ক্যান্ডেলগুলো হয়, মনে করেন মার্কেট শুরুর আগে দেখবেন যে এরকম এশিয়ান যে জোনটা, হ্যাঁ, এশিয়া মার্কেট দেখছেন না? এশিয়ান মার্কেটটা তো চিনেন আপনারা, দেখেন ঘুমের থেকে উঠে কেউ। হুম, এশিয়ান সেশন যেটা, তাহলে এই মার্কেটটা কিরকম থাকে? বেশিরভাগ এরকম থাকে, রাইট? তারপরে মার্কেটটা উপরে যায়, কখন যায়? লন্ডনে যায়। এখন নিউ ইয়র্কে আরও যাইতে পারে, অথবা লন্ডনে আবার একটু কারেকশন হইতে পারে। তারপরে এখানে কিন্তু বাই সেলগুলো থাকে, ওই যে সেল স্টপগুলা বা ইয়ে থাকে, অনেক সময় দেখবেন যে এই পর্যন্ত আসে, আইসে আবার নিউ ইয়র্কে আবার উপরে চলে যায়। দিস ইজ কল মার্কেট সাইকেল। আবার দেখবেন এরকম করে। এবং আপনি যদি চার্টে যান আপনারা প্রচুর এরকম দেখতে পারবেন।
হ্যাঁ, আমরা লাইভ ক্লাস করব, লাইভ অ্যানালাইসিস করব চার্টে নেক্সটে, তখন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন আজকের ক্লাসটা কি আপনারা নতুন কিছু পাইলেন, নতুন কিছু বুঝতে পারলেন? এবং আপনারা আজকে কিন্তু কথা দিয়েছেন যে আমি আমার গ্রুপে দেখতে চাই যে আপনারা প্রচুর আঁকা কি করছেন, এটাই আপনাদের টাস্ক। হ্যাঁ, এগুলো আপনারা করেন প্লিজ। হ্যাঁ, না এটা না করলে হবে না, বুঝতে পারছেন? এটা না করলে হবে না কেন? কারণ আপনি ইয়ে করেন, এই যে আমি আপনাদেরকে যেটা বলছি এরকম, এই যে হোয়াইট বোর্ড, হ্যাঁ, বা অনলাইনে যদি আপনারা সার্চ দেন দেখবেন যে এটা ফ্রি হোয়াইট বোর্ড। হ্যাঁ, এখানে যে আঁকেন, এখানে যে আঁকেন, আঁকেন, ব্রেক করেন, হ্যাঁ, এটা একুমুলেশন, দেখছেন, মার্ক আপ করেন, এগুলা করেন। এগুলা না করলে হবে না ভাই। এটা অনেক সুন্দর জিনিস, এ ক্লিয়ার হয়ে গেল। তারপরে আপনি যদি অন্য কালার ভাল লাগে কালার নিতে পারেন। হ্যাঁ, এগুলা করেন, এগুলা করা দরকার আছে, এগুলা না করলে হবে না। তারপরে দেখেন অনেক সুন্দর সুন্দর শেপ আছে, রেক্টেঙ্গুলার আছে। হ্যাঁ, এটা কিন্তু ফ্রি, মানে এগুলো আঁকাআঁকির জন্য খুবই উত্তম। নিজেরা নিজেরা করেন, নিজেরা নিজেরা যদি এগুলা না করেন তাহলে হবে না। আমি জানি না যে এর এর বেশি। তারপরে যে ড্র, যে পেন আছে দেখছেন, এগুলা করেন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কার কোনো প্রশ্ন আছে? আপনারা তো প্রশ্নই করেন না, ঘটনা কি? হুম, শালম ভাই। আচ্ছা, শালম ভাই, আপনি ওই সাপোর্ট রেজিস্ট্যান্সের পাওয়ার পয়েন্টটা দেখবেন, যদি না পান বললে আমি আবার আপলোড দিব। ঠিক আছে, গ্রুপে আছে, গ্রুপে আছে। আর সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও আছে সম্ভবত, না থাকলে আমি আপনাকে দিব। আর ক্লাস তো নেক্সটে যদি আবার নতুন স্টুডেন্ট আসে, ইদানিং নতুন স্টুডেন্ট নাই, তাহলে আবার যখন করব তখন আপনি ওইখানে পেয়ে যাবেন। মানে কোনো কিছু মিস নাই, আমরা মিস করতে পারবো না, মিস করা যাবে না। আপনি পাওয়ার পয়েন্টটা দেখলেই বুঝতে পারবেন। আমি পাওয়ার পয়েন্টগুলো এমনভাবে স্লাইডগুলো দিছি, আমার কোর্সের মূল মানে ইয়েটাই, বৈশিষ্ট্যটাই এখানে, যে আপনি পাওয়ার পয়েন্ট দেখবেন, আমার কথা শুনবেন, প্র্যাকটিস করবেন এবং আমার হাতের কাজগুলা দেখবেন, তখন আপনার জিনিসগুলা ইয়ে হয়ে যাবে। তো পাওয়ার পয়েন্টটা অনেক অনেক বেশি আপনাকে ক্লিয়ার করে দিবে। অর্থাৎ ওইখানে বলা আছে সাপোর্ট রেজিস্ট্যান্সে কী কী করবেন, কী কী করবেন না, এই বিষয়গুলো বলা আছে, কী কী লাগবে। হ্যাঁ, যেমন আমি একটু আপনাদের জন্য দেখাই। আমরা সো কল্ড সাপোর্ট রেজিস্ট্যান্স বলি। হ্যাঁ, এটা যদি সাপোর্ট হয় এটা রেজিস্ট্যান্স হয়েছে। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স হওয়ার জন্য আমাদেরকে, আমি বলছি যে এটা ড্রাস্টিক হইতে হবে, তার মানে এটা ইম্পালস। হ্যাঁ, এখন যদি এইভাবে এইভাবে একটু 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 করে করে যায়, তাহলে এইটা কিন্তু বেশি স্ট্রং না, এটা খুবই স্ট্রং। তার মানে যখন এটা এইভাবে গেছে, তার মানে ক্যান্ডেলগুলো বড় বড়, আর এইটা ক্যান্ডেলগুলো ছোট ছোট, তাই না শালম ভাই? এই জন্য প্রাইস শুধু ইম্পর্টেন্ট না, প্রাইসের সাথে টাইমটা অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? প্রাইস এবং টাইম, এই দুইটা জিনিসই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং আমি এইটাই আপনাদেরকে বলতে চাই যে আপনারা যখনই কোনো চার্টে তাকাবেন, আপনারা যখন ক্যান্ডেলগুলো দেখবেন, হ্যাঁ, ক্যান্ডেলগুলোর সাইজগুলো বোঝার চেষ্টা করবেন যে ক্যান্ডেলটা কীরকম। এই যে এটা দোজি ক্যান্ডেল, তাই না? বা এটাকে আমরা যদি মার্কেটে হাই দেই, এটা লো দেই, তাহলে এটা প্রাইসটা কীরকম ছিল? এরকম ছিল না? আর যখন আমরা এইরকম একটা বড় ক্যান্ডেল দেখি, তখন প্রাইসটা কীরকম ছিল? তখন প্রাইসটা এরকম ছিল, রাইট? বোঝা যাচ্ছে? এখন একটা ক্যান্ডেল যদি, এই ক্যান্ডেলটা যদি এরকম হয়, তার মানে এটার মোমেন্টাম, এটা মনে করেন বুলিশ। ঠিক আছে, আমি বলতে চাইতেছি যে এটা বুলিশ ক্যান্ডেল, আর আমি বলতে চাইতেছি যে এইটা বিয়ারিশ ক্যান্ডেল। তাইলে এইটা বড়, তাহলে এইটার মোমেন্টামটা কি? এটা বুলিশ মোমেন্টাম, এটা বিয়ারিশ মোমেন্টাম। এবং এখানে যদি আমি চিন্তা করি যে ওয়ার্ডার আছে, তাহলে ওয়ার্ডার এখানে কি বেশি বেশি আছে না? আর এখন একটা ক্যান্ডেল যদি এরকম হয়, তাহলে কি অর্ডার কম আছে না? তাহলে এই ক্যান্ডেলটা কি এই ক্যান্ডেলটার সাথে পারবে? তাহলে এটা বেজ,
আর যখন এটা আবার হয়ে যাবে এটা রেলি। এগুলো আমরা পরে আরো ভালো করে শিখবো। তো আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা অবভিয়াস হইতে হবে, তার মানে এটা ভালো, এটা ভালো বলতে এটা অবভিয়াস, এটা ইম্পালস মুভগুলা। আর এখন প্রাইসগুলো যদি এরকম 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 হয় তাহলে দেখবেন যে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে উপরে চলে যেতে পারে, বিকজ এখানে একুমুলেশন হচ্ছে, একুমুলেশন হচ্ছে ফর গো হায়ার, উপরে যাওয়ার জন্য, নট নিচে। কিন্তু আমরা সো কল্ড যদি ডাবল টপ চিন্তা করি তাহলে কিন্তু সেল দিব, এবং যারাই সেল দিবে তারাই ট্রেপ হবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা শালম ভাই? আমি যে কথাটা বলছি আপনি বুঝতে পারছেন তো? মানে আমরা যেহেতু ওয়াটার ব্লক ট্রেডার, আমরা যেহেতু স্মার্ট মানি ট্রেডার, আমরা যেহেতু আমাদের মতো করে আমরা পিটিজি, যেটা আমাদের পটেনশিয়াল ট্রেডিং জোন, তার মানে আমরা এই জিনিসগুলা অত্যন্ত সচেতন থাকব যে আমরা কোথায় কি করতেছি। যখনই আমরা দেখব যে আমাদের এটা অবভিয়াস, তখন আমি বুঝবো যে হ্যাঁ, তার মানে এখানে বায়াররা গেছে, এখানে সেলাররা নিচে নিয়ে আসছে, তার মানে এটা কারেকশন। এখন এটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি দেখতেছি যে উপরে না যায় এখানে আবার বাড়ি খেয়েছে, আবার এটা পড়ে গেছে। তার মানে এইখানে যখন পড়ে গেছে, এই অর্ডারগুলো যখন আসছে তখন কিন্তু কিছু অর্ডার এখানে রয়ে গেছে সেলাররা, সেলাররা যদি এখানে আনে, সে এইখানে নিচে কারা আনছে বলেন তো? সেলাররা আনছে না? তাইলে এখন এখানে সেলাররা কি সব অর্ডার কনজিউম করতে পারছে? অর্ডার কনজিউম করা মানে অর্ডারগুলোকে খেয়ে ফেলা, অর্ডারগুলোকে মানে ভোগ করা যেটা বলে বাংলায়, বা অর্ডারগুলোর ফিল্ড অর্ডার বলে, আনফিল্ড অর্ডার বলে, ঠিক আছে? এখন যদি আবার প্রাইস এখানে আসে তাহলে এই যে আগের যে সেলাররা ছিল এরা কি করবে? এরকম ভাই ছাইরা দেবে, কাইন্দা বেছে তাড়াতাড়ি মার্কেট থেকে বাইরে হোক, তখন কিন্তু প্রাইসটা আবার পড়ে। বুঝতে পারছেন কেন পড়ে? ইটস ভেরি ইম্পর্টেন্ট, কেন পড়ে প্রাইস, কেন পড়ে, এটা এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো এইগুলা আমরা দেখবো ইনশাল্লাহ, সামনে আরো ক্লিয়ার করব। আর আপনি ওই সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন এই যে ভিডিওগুলো আছে, ভিডিও না মানে ওই যে পাওয়ার পয়েন্টগুলো আছে এগুলো দেখেন। গ্রুপে যদি না পান আপনি গ্রুপে পোস্ট দিবেন, আমি আবার ওইখানে দিব, ঠিক আছে? আচ্ছা, ইয়ে আজিজ ভাই, আর কোনো প্রশ্ন আছে? আপনার কি অবস্থা, আপনি কি অ্যাকাউন্ট করতে পারছেন? হ্যাঁ, কিন্তু পেপার স্টোনে আমার ইয়ে দেয় নাই, ওই কি জানি বলতেছে ডকুমেন্টস হয় নাই, এই হয় নাই, একই ডকুমেন্টস অন্য জায়গায় নিচ্ছে, আবার তারা নিচ্ছে না। এগুলা আসলে অনেক রকমের ফাইজলামি করে। আ- আমাদের বাংলাদেশের লোকজনের সাথেই তারা এগুলা করে, জানেন? আমাদের দেশে যেহেতু অভিভাবক নাই, প্রত্যেক দেশে ফরেক্স হইলো বৈধ, আমাদের দেশ হইলো অবৈধ। তো এইগুলা তো আমাদের মানে ওই যে মা বাপ ছাড়া পোলাপান তো এখানে ঠুয়া খায়, ওখানে ঠুয়া খায়, বুঝেন নাই? কিন্তু আমাদের অবস্থা এরকম আর কি। আমরা কোনো জায়গায় কোনো শান্তি পাই না, চাকরি বলেন, ব্যবসা বলেন, ফরেক্স বলেন। আমরা ফরেক্স করি, তার ভিতরে আমাদের একটা লেখাপড়া জানা ব্যবসা, এখন চোরের মতো কাজ কারবার করি আর কি। যাই হোক, কোনো কোনো এক সময় হয়তো হবে, হয়তো আমরা মানে আমি হয়তো থাকবো না, কেউ হয়তো, আপনারা হয়তো দেখবেন, তো কেউ না কেউ তো মনে করবে অন্তত আমরা তো শুরু করছিলাম, খারাপ তো করি নাই, তাই না? তো যাই হোক ইনশাল্লাহ, ওই যে একটু আগে তো কথাটা বললাম, কেউ না কেউ হয়তো দিতে পারে আমাদের দেশে। আহ, হুম, বুঝে বুঝে গভর্নমেন্ট আমাদের থেকে আরো ভালো বুঝে। আচ্ছা যাক, আহ, আমরা আহ, ইয়া আপনাদের কি আর কোনো প্রশ্ন টশ্ন আছে? আজকের ক্লাসটা কিন্তু আপনারা খুব গুরুত্বের সাথে নিবেন এবং প্র্যাকটিসগুলো করবেন।
আর আপনারা যারা ওই লাইভ ট্রেড করবেন তারা অ্যাকাউন্টগুলো করে ফেললে আপনারা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি শুরু করব আমরা। আমি শুরু করার জন্য খুবই এক্সাইটেড, কারণ আমার কাছেও এটা নতুন। এবং জাহিদ ভাই এটা কোঅর্ডিনেশনে থাকবে, কোঅর্ডিনেট করবে। কি জাহিদ ভাই, ঠিক আছে তো? হ্যাঁ, আপনি এটা কোঅর্ডিনেট করবেন আপনার বন্ধুদের সাথে। আর অ্যাকাউন্ট আমি মনে করি যে এইগুলা একটু ঝামেলা থাকবেই, ঝামেলা যেহেতু থাকবে এই জন্য আপনারা অলরেডি করা শুরু করে দেন। হ্যাঁ, আমার লিঙ্কগুলো তো গ্রুপে দেওয়াই আছে, যার যেটা ভাল লাগে সেটা করেন, করে ফেলান। তাহলে আজকে ক্লাসটা শেষ করব আমি, হ্যাঁ, যদি আপনাদের প্রশ্ন না থাকে। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিসটা যাতে হয়, প্র্যাকটিসটা যাতে হয় আপনারা। না, এগুলা সব ঠিক হয়ে যাবে, এগুলা যদি আপনি প্র্যাকটিস করেন, আমার কথাগুলা শুনেন, বুঝেন। এই যে স্ট্রাকচার আমি বললাম, ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি আপনার একটা সিম্পল জিনিস দেখাই। হ্যাঁ, এগুলা আমরা আরো করব, আমরা আরো একদম লাইভ করব। এই দেখেন, এটা আমি কি বলছি, বলছি ইম্পালস। তার মানে এখানে একটা বাড়ি খেয়েছে। এখন এইখানে আবার একটু রিট্রেস করছে, তার মানে এটা একটা কারেকশন হয়েছে। এখন আবার এখানে গেছে, যাওয়ার পরে আবার এখানে পড়ে গেছে। এখন ফার্স্ট টাইম যখন ব্যাক করছে, এইটা সেলের আদর্শ জায়গা। এখন ফার্স্ট টাইম ব্যাক করার সাথে সাথে তো আমি সেল দিব না। সেল দেওয়ার জন্য দেখা গেছে উপর একটা রিজেকশন হয়েছে, অথবা দেখা গেছে যে একটা বিয়ারিশ অ্যাঙ্গুলফিং হয়েছে, অথবা দেখা গেছে যে এখানে একটা হারমোনিক প্যাটার্ন হয়েছে, সরি, বিয়ারিশ হারমোনিক প্যাটার্ন। ঠিক আছে, এটা বিয়ারিশ। এগুলা আমরা কিন্তু খুঁজবো, অথবা সিম্পল একটা একটা পিন বার হয়েছে। পিন বার মানে কিন্তু আমি এখানে বুঝতেছি যে বাইসেলারের মধ্যে একটা ঝামেলা হচ্ছে, অর্থাৎ তারা উপরে যাবে না নিচে যাবে, ইনডিসিশনে ভুগতেছে। কিন্তু এরপরে আমি দেখলাম একটা বিয়ারিশ ক্যান্ডেল, তার মানে এখন আমি ইচ্ছা করলে একটা সেল দিতে পারি, তার মানে আমার এসএলটা খুবই অল্প হবে। আমাকে এই পয়েন্টগুলা বুঝতে হবে, এই পয়েন্টগুলা না বুঝলে হবে না। এবং পয়েন্টগুলা বোঝার জন্য আমি যত বেশি প্র্যাকটিস করব, এই কথাগুলা বলতে 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 আমার মুখে ফেনা উঠে গেছে। এই জিনিসগুলো যদি আগে করতেন তাহলে আজকে আর এই প্রশ্ন করতেন না। তারপরেও ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আরও কথা বলবো এবং করব। যেমন সাপোর্টে এই প্রাইসটা আসছে, আসার সাথে সাথেই তো আর আমি বাই দিব না। বাই দেওয়ার আগে আমাকে বুঝতে হবে যে আমি লেফটের তাকাবো, লেফটে তাকায় দেখবো যে আগে এখানে একটা ইম্পালস মুভ আছে কিনা। যদি এখানে ইম্পালস মুভ থাকে তার মানে এখানে অর্ডার আছে। বুঝতে পারছেন? এইখানে এই ইম্পালস মুভ হয়েছে, তার মানে কিন্তু এইখানে প্রাইসটা বেশি স্ট্রং। এখন যখন প্রাইস স্ট্রং হয় তখন কিন্তু অনেক অর্ডার এখানে আনফিল্ড থাকে, অর্থাৎ গ্যাপ থাকে। বুঝতে পারছেন? আর যখন দেখবেন যে প্রাইসটা এইভাবে এইভাবে যায়, টাচ করে করে যায়, এটা বলে ইনফেক্টেড। ইনফেক্টেড মানে এই জায়গাগুলা অর্ডারগুলা বাইয়ার আর সেলারের ভিতরে যখন টাগ অফ ওয়ার হয়েছে, তখন বায়াররা সেলাররা খায় ফেলছে। আবার একটু বোঝার চেষ্টা করেন, মনে করেন এইটা একটা চ্যানেল। এখন এই প্রাইসটাকে উপরে নিচ্ছে কারা? জাহিদ ভাই আমার সাথে কথা বলেন। বায়াররা নিচ্ছে না? আচ্ছা, বায়াররা উপরে নিল। এখন এটাকে নিচে নিয়ে আসলো কারা? আচ্ছা, এখন আবার উপরে নিল কারা? তাহলে এখানে বায়াররা ছিল, এখানে সেলাররা ছিল। এখন এখানে শক্তিশালী কে? আচ্ছা, আপনার কথা ঠিক আছে, আপনি কিন্তু এই পয়েন্টটাতে থাকেন। ওকে, আমি এখানে একটা রেজিস্ট্যান্স পাইছি, এখানে একটা সাপোর্ট পাইছি, পাইছি পাইছি তো। এখন আবার নিচে নিল কারা? আবার উপরে নিল কারা? বলতে থাকেন।
এইখানে কারা আছে? না এখানে কারা আছে? রেজিস্ট্যান্সে কারা থাকে? হ্যাঁ, এখন এটা ব্রেক করছে। কারা ব্রেক করছে? এখন এখানে কারা? আচ্ছা, এখানে এখন কারা স্ট্রং? আচ্ছা, এটা উপরে কারা নিছে? হ্যাঁ, দেখেন ম্যাজিকটা বোঝার চেষ্টা করেন। এখন খুব দ্রুত এটা পড়ে যাবে। কেন পড়ে যাবে জানেন? কারণ এখানে বায়াররা আউট হয়ে গেছে। এটা একটা অঙ্কের মতো, মানে বায়ারগুলা কনজিউম হয়ে গেছে, বায়ারগুলা আউট হয়ে গেছে, বায়ারগুলা নাই। না না, এইটা কিন্তু আমি আপনাকে যে বললাম, না না, এইটা যে আমি আপনাকে বললাম, আপনি কিন্তু মুখে মুখে বললেন আমার সাথে, এবং আপনি মুখে মুখে যখন বললেন, চোখে চোখে আপনি দেখলেন, এবং মুখে আপনি যখন বললেন এবং শুনলেন এবং দেখলেন, তখন কিন্তু আপনি জিনিসটা ফিল করলেন যে স্যার কি বলতেছে, কি হচ্ছে, এবং আসলে কি হচ্ছে বাস্তবে। মানে এখানে গুজামুল দেওয়ার কিছু নাই। গুজামিল দেওয়ার কিছু আছে বলেন? ঠিক আছে। হ্যাঁ, না না, এটা জানেই না, এটা লোকজন জানে না তো, বিলিভ মি, এটা লোকজন জানে না। আচ্ছা, এখানে বলেন, এখানে শাহ আলম ভাই, আজিজ ভাই, সাজ্জাদ ভাই তো নাই, আর কে আছে? আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? এটা কি জানতেন আপনারা, এই যে আমি দেখাইলাম? আপনি কি এটা জানতেন আমি যেভাবে দেখাইছি? বায়ার সেলার প্রেশার না, বায়ার সেলার কনজিউম, বায়ার এবং সেলার কিভাবে আউট হচ্ছে। আচ্ছা, শাহ আলম ভাই কি জানতেন? শাহ আলম ভাই, শাহ আলম ভাই কি আছে না গেছে গা? আচ্ছা ঠিক আছে, না গেলে তো গেছেই। তো এটাই আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি যে এইগুলো আমরা অনেক কিছু লাইভ আমরা ট্রেডিং রুমে শিখবো, জানবো, এবং আমরা আরো বেশি বেশি আমরা সময় দিব। এবং এই যে আপনি প্রশ্ন করছেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, এটাই দরকার, এটা হইলেই তো আমি আপনাদেরকে ইয়ে করতে হবে। আমার এখানে কোনো সংকোচ করার কিছু নাই। আপনারা এটা জানবেন যে এখানে আপনাদেরকে কিভাবে প্রফিটেবল করা যায়, আপনাদেরকে কিভাবে করা যায়। আমি শুধু একটা মুখে বললাম, গুজামিল দিলাম, তাহলে লাভ নাই। স্যার বলছে ঠিক আছে, নো 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 নো, ডোন্ট বিলিভ মি, ডোন্ট বিলিভ এনি ওয়ান, আস্ক ইউর সেলফ, হোয়াট ইউ সি হোয়াট ইউ গেট। আপনি যেটা দেখবেন সেটাই আপনি পাবেন, যেটা দেখবেন সেটাই আপনি বিশ্বাস করবেন। আমারে বিশ্বাস করার কোনো দরকার নাই, অন্য কাউরে বিশ্বাস করার দরকার নাই। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন, এইভাবে যদি মার্কেটটা উপরে উঠে যায়, এখানে কি হয়েছে বলেন তো? এখানে সেলাররা কই? তার আছে, আছে কি? আছে, বায়াররা, তো বায়াররা যদি হয়ে থাকে, তাহলে এইখানে যে অর্ডারগুলো হয়েছে, আপনারা তো একটা জানেন, মনে করেন 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, এরকম একটা মার্কেট, আমি এটা ধরে নিলাম। এখন মার্কেটটা যখন এরকম পুশ করে, তার মানে কি, আপনি দেখেন এখানে অনেক ভেকুয়াম তৈরি হয়েছে, ভেকুয়াম। অর্থাৎ 1 টাকার থেকে মার্কেট দেখা যাচ্ছে 2 টাকা হয়ে গেছে, 3 টাকা হয়ে গেছে, 5 টাকা হয়ে গেছে। আপনারা ওই যে গ্যাপ দেখেন না, মার্কেটে গ্যাপ হয় দেখছেন? আপনি ক্যান্ডেলগুলা কি জানেন যে গ্যাপ হয়? হায় হায় হায়, এটাও জানেন না? মার্কেটে কিন্তু গ্যাপ হয়। আপনি বোঝার চেষ্টা করেন, মনে করেন, না এটা হলো উইকলি গ্যাপ। উইকলি গ্যাপ মানে নর্মাল গ্যাপ, কিন্তু মার্কেট চলাকালীন সময় গ্যাপ হয়। এই জন্য তো চার্টের দিকে তাকায় থাকতে হয়, ক্যান্ডেলগুলো পড়তে হয়। এমন না, 1 মিনিটে হয়, ক্যান্ডেল শেষ হইলে হয়, অনেক কিছু হয়। এগুলো আপনাদের একটু সূক্ষ্ম ব্যাপার, এগুলো একটু বোঝার চেষ্টা করি আমরা। যেমন আমি আপনার একটা কথা বলি, সবাই খুব মনোযোগ দিয়ে শোনেন। সেটা হলো, মনে করেন ইউএসডি উপরে যাচ্ছে বা নিচে যেখানেই যাচ্ছে, বাই সেল করতেছে, তো কেউ না কেউ তো বাই করতেছে, কেউ না কেউ সেল করতেছে। এখন আপনি যদি একটা রেট থাকে, সেই রেটে যদি আমাকে বায়ার না পাই, তাহলে কি পরবর্তী রেটে যাইতে হবে না? মনে করেন আমি 1.00 বা 1.002 দিলাম, এখন 1.00-তে নাই, এখন 1.001-এ আছে, তাহলে কি আমাকে একটু ডাউনে আসতে হবে না?
আমি কি বলতেছি বুঝতে পারতেছেন না। মনে করেন এদিকে তাকান, 1 টাকা, আপনি ভাবলেন যে আমি 1 টাকা দিয়ে একটা জিনিস কিনবো, কিন্তু 1 টাকা না, মনে করেন 10 টাকা দিয়ে আপনি একটা জিনিস কিনবেন। এখন আপনি দেখলেন যে 10 টাকা নাই, আজিজ ভাই 11 টাকার নিচে বেচবে না, তাহলে আপনি 10 টাকা নিয়ে সারাদিন বসে থাকলে কি পাবেন? আচ্ছা, তাইলে আপনি 11 টাকায় গেলেন। এখন 11 টাকা যাওয়ার পরে দেখলো আরেকজন আসছে মার্কেটে, মনে করেন হালিম ভাই মার্কেটে আসছে, হালিম ভাই মার্কেটে এসে দেখতেছে যে না, 11 টাকা তো জাহিদ নিয়ে নিছে, এখন মার্কেট চলে গেছে 15 টাকায়। তাইলে হালিম ভাই যদি কিনতে চায় কয় টাকায় কিনতে হবে? 15 টাকায় কিনতে হবে না? আচ্ছা, এবং এইভাবে দেখা গেছে যে 20 টাকায়ও চলে গেছে, বা 15 টাকাতেই আমরা থাকি। তাহলে এখন মাঝখানে কি আরো টাকা নাই? 11 টাকা, 12 টাকা, 13 টাকা, 14 টাকা, এগুলা কি আছে না? এইখানে নাই। এখন দেখা গেছে যে মার্কেট পড়া শুরু হয়েছে। এখন হালিম ভাই 15 টাকা দিয়ে কিনছে, কিনার পরে দেখা যাচ্ছে 14 হয়ে গেছে, হালিম ভাই তো ভয় পেয়ে গেছে। এখন 13 হয়ে গেছে, আরো ভয় পেয়ে গেছে। এখন 12 টাকা একজন বলতেছে যে দিবা, সে দিয়ে দিছে। তাহলে 12 তো চলে আসলো মার্কেটে, এখন কি 15 কেউ আছে, 14 কেউ আছে? কেউ তো নাই। আছে কি মার্কেটে? তাইলে এখন, তাহলে রেঞ্জ কোথায় আছে? 10 এবং 12-র ভিতরে আছে। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো এই জন্য বলতেছি যে মার্কেটটা যখন যায়, মার্কেট কিন্তু একই প্রাইসে যায় না, 1 টাকা 2 টাকা বা এইভাবে কিন্তু যায় না, অনেক সময় গ্যাপ হয়ে যায়। কারণ বায়ার যদি না থাকে, সেলার যদি না থাকে, তাহলে পরবর্তী প্রাইসে যাইতে হয়। তো পরবর্তী প্রাইসে যদি যায় তাহলে কিন্তু অনেক সময় গ্যাপ তৈরি হয়। গ্যাপগুলা যদি ফিল না হয় তখন কিন্তু মার্কেটে কাজ করে না। এটা আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যে এই গ্যাপগুলা আমাদেরকে বুঝতে হবে। যেমন আপনি দেখবেন একটা ক্যান্ডেল যখন হয়, এটা ক্যান্ডেলের ওপেন প্রাইস, রাইট? এখন যদি বুলিশ ক্যান্ডেল হয় তাহলে এটা কি হবে? ক্লোজ কি উপরে হবে না নিচে হবে? আহ, এখন এটা বন্ধ হয়েছে 10 টাকায়। এখন ওই যে আপনার একটু আগে বলছি যে 10 টাকায় বসে আছে, কিন্তু মার্কেট পরবর্তীতে এত বায়ার যে মার্কেট 12 টাকার থেকে শুরু হয়েছে, হইতে পারে না? তাহলে এই যে ওপেনটা, এই ওপেনটার থেকে ওপেনটাই কি 2 টাকা গ্যাপ হয়েছে না? তাহলে এই গ্যাপটা বুঝছেন এবার? সব সময় দেখায়, এগুলা বুঝতে হবে, এগুলা বুঝতে হয়, এগুলো বুঝতে হয় মানে কি, আপনার তাকাইলেই দেখবেন যে ওপেন থেকে কতটুকু উপরে বা নিচে আছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম থাকে আর কি। কিন্তু অনেক সময় দেখবেন যে এই উপরে ছিল, তারপরে এখান থেকে ব্রেক হয়ে 100 নিচে পড়ে গেছে। হয়তো দেখবেন যে মার্কেট, এই যে ইউএস ইলেকশন যদি রেজাল্ট আসে বা কোনো একটা ভালো কিছু হয়, হ্যাঁ, অনেক সময় দেখবেন যে ফাল দিয়া মার্কেট এখানে ছিল, উপরে চলে গেছে। তাহলে এটা কি গ্যাপ না? এটাকে বলা হয় ব্রেকওয়ে গ্যাপ। ঠিক আছে? আর সোমবারে যেই মার্কেট ওপেন হয়, এটা হলো নর্মাল গ্যাপ, উইকলি গ্যাপ। কারণ মার্কেট কিন্তু বন্ধ হয় না, আমরা মার্কেট বন্ধ পাচ্ছি, কিন্তু এখন মনে করেন কোনো বড় ইনস্টিটিউট বা কোনো কিছু যদি ইউরো বা জিবিবি কিনতে চায়, তারা কিন্তু কিনতে পারবে, তাদের জন্য কিন্তু মার্কেট বন্ধ নাই। বন্ধ থাকলে তো পৃথিবীর বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে যাবে, বুঝলেন নাই? ফরেক্স খালি ট্রেডিং করে, সেটা দিয়েই তো মার্কেট চলে না, তাই না? এক্সচেঞ্জ রেটও তো ফরেক্সেরই আন্ডারে। আমি কি বলছি বুঝতে পারছেন কিনা? মানে আমরা ট্রেড করতেছি না, কিন্তু এখন যদি মনে করেন যে বা আমেরিকার টাকা দরকার পড়ে, তারা কি পাবে না? টাকা বাই সেল করতে পারবে না আরেক ব্যাংকের সাথে, আরেক দেশের সাথে? পারবে তো। তারপরে ব্লক ট্রেড হয় অনেক সময়, বড় বড় ট্রেডাররা ব্লক ট্রেড করে। অনেক সময় বড় বড় ট্রেডাররা নিজেরা নিজেদের মধ্যে ট্রেড করে। মার্কেট নেভার স্লিপ। হুম, হুম, হুম। এখন আপনি যদি এখন একটা বিদেশি লোকরে চাকরি দেন, বাংলাদেশি টাকায় দিতে পারবেন? তারা কি দিতে হবে? মনে করেন জাপানের একটা লোক, অথবা আমেরিকার একটা লোক, বা ব্রিটেনের একটা লোক,
তো তারে কি দিতে হবে? তো ডলার যদি দিতে হয় তাহলে কি করতে হবে? কনভার্ট করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে, তাই না? তারপর আপনি যদি কোনো পণ্য আমদানি করেন তাহলে আমদানিকারক তো আপনি কি বলে আপনি যার যেই এই যে, মানে ডলার ছাড়া বা এক্সচেঞ্জ ছাড়া কোনো কিছুই নাই। যে বলে যে আমি ফরেক্স জানি না, ফরেক্স বুঝি না, সেও নিজের অজান্তেই ফরেক্সের ভিতরে আছে। সে যে টুথপেস্ট ব্যবহার করে, সাবান ব্যবহার করে, খাদ্য সামগ্রী ব্যবহার করে, সেটা যদি আনে তাহলে সেটা কিন্তু ডলারেই আনতে হবে, বাইরের থেকে যদি আনতে হয়। এটা বিস্কুট হোক, তাহলে এটা কিন্তু ফরেন এক্সচেঞ্জের ভিতরেই, এবং প্রত্যেকটা কারণেই কিন্তু ডলার এফেক্টেড হচ্ছে, তাই না? আর গ্যাপের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, তাহলে গ্যাপ কেন হয়, কি হয়। আর একটা জিনিস দেখবেন, মার্কেট যখন ওপেন হয় লন্ডন, হ্যাঁ, দেখবেন সাই সাই করে উপরে ওঠে। তার মানে এখানে বড় বড় ব্যাংকগুলা কি করে, এই জিনিসটাকে গ্যাপ দিয়ে দিয়ে উপরে উঠায়, এবং এখানে ভ্যাকুয়াম তৈরি হয়। ভ্যাকুয়াম তৈরি হইলে পরবর্তীতে দেখবেন যে প্রাইসটা আবার কারেকশন হয়, আইসে আবার উপরে যায়। এখন যদি উপরে যাইতে চায় তাহলে এই ভ্যাকুয়ামগুলো ফিল আপ করে তারপরে উপরে যায়। এগুলো অনেক কিছু আসলে মানে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, বুঝলে ভালো। আমি আসলে বোঝার চেষ্টা করছি, তাই বুঝি। এগুলা যে বুঝলে ভালো আর কি, না বুঝলে যে কিছু সমস্যা তা না। মানে আমি জানি বিষয়গুলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। তো যাই হোক, ইনশাল্লাহ তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি। ওকে আজিজ ভাই। তো হ্যাঁ জাহিদ ভাই, আহ, আর কে আছে? জাহিদ ভাই আসবে। তাহলে আমরা বিদায় নিচ্ছি আজকে, হ্যাঁ? ঠিক আছে। থাকছেন কিছু তো পাইছেন, পাইছেন না? হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালাম। আসসালাম।